এখন যদি আমি এভাবে হতো তাহলে দেখতে পাচ্ছি হতো একটা যে আমি চিন্তা করছি তো ধরো নাও তো ধরো না ধরো কোনটা পড়বে নিচে ভাঙবে ল্যাপটপ সম্ভব মামনি যারা একটা ছিল আমি চিন্তা করতাম আমি তো ইয়াতে দেখতে পারবো এখানে বসে আচ্ছা বুঝো বুঝা ল্যাপটপটা একটু না কিভাবে চাইতেছিস তুই আমি চাচ্ছি এইখানে যদি আমি বসি আর এইখান থেকে তৈরি করতে পারবো আগে সেট কর ফোন আগে তুমি নাও খেলা ভিডিও করবো আরে ভিতরে যা ল্যাপটপটা পড়বে একদম ভিতরে যা আরো ভিতরে আরো একদম হেলান দে এখন আমার পিছনে ফোনটা দাও যে জায়গাটা দিবি না আমার ঘাড়ে এখানে দিতে পারছি মোটা পেটে দে মোটা পেটে এভাবে হয় আরো 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 হ্যালো দিকটা করার জন্য এই শোনো বুঝছো আমি এখন দেখছো আমার বাবা সবসময় দুষ্টনি করে কথা না বলে বাবা ওদেরকে খুঁজতে সাহায্য করো আমরা কি খুঁজছি তারা এখানে তো কোনো তারা দেখছি না
উন্নয়নের নামে রেলের উদাসীনতায় গচ্ছা 4,000 কোটি টাকা। আজ বছরে তুলে ফেলা হচ্ছে 125 কিলোমিটার মিটার গেজ পথ, নতুন গজের বসাতে আরো 2টি প্রকল্প। মানবাধিকার আর আইন শৃঙ্খলা বিশ্ববিদ্যালয়ের মার্কিন মুলুকে এবার 2 বাংলাদেশিকে হত্যা করলো বন্দুকধারীরা। নিউ ইয়র্কের বাফেলোয় এই ঘটনা ঘটেছে। প্রবাসীরা জানিয়েছে নিহত বাবুলের দোকানে চাঁদা দাবি করে বন্দুকধারীরা, আর না পেয়ে গুলি ছোড়ে তারা। ঘটনাস্থলেই মারা যান বাবুল ও ইউসুফ। অস্ত্রধারীকে ধরতে অভিযানে নেমেছে দেশটির পুলিশ। নিহত দুজনের গ্রামের বাড়ি সিলেট ও কুমিল্লার। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। নিউ ইয়র্ক থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। শনিবার দুপুর 12:30টার দিকে 911-এ খবর পেয়ে নিউ ইয়র্কের বাফেলো শহরের জেনার স্ট্রিটে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও SWAT টিম। ঘটনাস্থলে 3জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। এদের ভেতর ঘটনাস্থলেই মারা যায় 2জন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হয় হাসপাতালে। বাফেলো শহরে